এই মেয়েটা গত 5 বছর ধরে একই বিল্ডিং এ আটকা পড়ে আছে। আসলে 2013 সালের সুনামিতে পুরো হংকং শহর ডুবে গিয়েছিল। এরপরে এই মেয়েটা এখানে আটকা পড়ে যায়। তো এরপরে কি হয়েছিল মুভির কাহিনীতে আজকে আমরা এটাই দেখতে পাবো। তো চলুন মুভি লাভার্স, বেশি দেরি না করে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ইন্ট্রো দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা মনে করিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, এইবার আমরা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি। আশা নামের এই মেয়েটা এই হংকং শহরে থাকে, কিন্তু এই শহরটা আর আগের মতো নেই। আসলে এই শহরটা একটি সুনামিতে ডুবে গিয়েছে। এই সুনামিতে ডুবে যাওয়ার কারণে সে একা শুয়ে চিন্তা করছিল যে সে কখনো কি এখান থেকে বেরোতে পারবে। তখনই তার মনে পড়ে যে সে ছাদে পানি আনতে দিয়েছে। তো সে গিয়ে দেখতে পায় যে এখানে অনেক শিশির জমেছে। তো সেটি থেকে সে শিশির সংগ্রহ করে। আসলে এটিই তার খাবার পানি। এরপরে সে তার বাইনোকুলারটি নিয়ে পুরো শহরটি দেখতে থাকে। সে দেখতে পায় যে এই শহরে না কোনো মানুষ আছে, না কোনো পশু পাখি আছে, না কোনো কিছু আছে। এই শহরটি 5 বছর আগে কত সুন্দর ছিল, কিন্তু এখন সেটার কিছুই নেই। 2013 সালের সুনামিতে সমস্ত কিছু ডুবে গিয়েছে। এখনো হাতে গোনা অনেক লোক বেঁচে আছে, তার মধ্যে আশা একমাত্র লোক যে কিনা একা একাই রয়েছে। তাছাড়া যারা রয়েছে তারা ডবল ডবল রয়েছে এবং একসঙ্গে রয়েছে। আশা আলাদা থাকে, এর কারণ হচ্ছে তার কাছে অল্প পরিমাণে খাবার ছিল এবং তার কাছে একটি রেডিও ছিল। সে রেডিওতে সে তার প্রতিদিনকার খবর শুনতো। আজকেও সে খবর শোনার জন্য রেডিওতে ব্যাটারি ভরে এবং সে খবর শুনতে পায়। খবরে একটি লোক বলছিল যে আমরা এখনো বেঁচে আছি, যারা বাঁচতে চান তারা আমাদের এই ঠিকানায় চলে আসুন। এখানে একটি ঠিকানা দিয়ে দেওয়া হয়। আসলে তারা যে ঠিকানাটা দিয়েছিল সেটা আশার থেকে অনেক দূরে, কারণ এখানে আশা তাদের কাছে যেতে পারবে না, কারণ এখন পুরো শহরটি পানির নিচে ডুবে আছে। আশা যদি সাঁতরিয়ে যেতে যায় তাহলে সে মাঝপথেই ডুবে মারা যাবে। সে কিছুক্ষণ পর পাশের বাসায় কিছু চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। সে যখন দূরবীন দিয়ে দেখে, সে দেখে যে পাশের বাসার কিছু লোক খাবার জন্য চিৎকার করছে, কিন্তু আশা তাদেরকে সাহায্য করতে পারবে না, কারণ আশার কাছেই তো যথেষ্ট পরিমাণে খাবার নেই। আশা আগের মতোই দূরবীন দিয়ে দেখতে পারে। সে জলের ভিতর দেখতে পায় যে একটি বক্স ভেসে আসছে। আশা চিন্তা করে নেয় যে এই বক্সের ভিতর কোনো খাবার রয়েছে, তাই সে বক্সটি ওঠানোর জন্য নিচে চলে আসে। আসলে আশা উপর তলায় থাকে, কারণ নিচে পানি চলে এসেছে। তার নিজের বানানো যন্ত্র দিয়ে সে বক্সটি কাছে টেনে নিয়ে আসে। সে বক্সটি খুলে তার ভিতরে শুধু একটি মডেল বোতল পায়, তাছাড়া আর কিচ্ছু পায় না। এতে আশা অনেক খেপে পড়ে যায়, কারণ সে ভেবেছিল এর ভিতরে অনেক খাবার পানি থাকতে পারে। আশার কিছু করার নেই, এখানে সে হতাশ হারিয়ে উপরে যাচ্ছিল, কিন্তু সে পাশে একটি রুমের দিকে তাকিয়ে সে কান্না করে দেয়। এখানে আমরা বুঝতে পারি যে এই রুমের ভিতরে তার কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে। সে সেই রুমের ভিতরে যায়। সেই রুমের ভিতরে কয়েক বছর কোনো মানুষজন আসে না। এই রুমটি অনেক অগোছালো ছিল, এই রুমটাতে কোনো হাত দেওয়া পড়েনি। তো এরপর কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি যে আশা যখন বক্সটি উঠাতে গিয়েছিল তার হাতে অনেক চোট লেগে যায়। সে এটি ভেবে অনেক কান্না করতে থাকে। এখন যদি তার মা বাবা বেঁচে থাকতো তাহলে তাকে অনেক সাহায্য করতো। সে এটি ভেবেই কান্না করতে থাকে। তবে সে এটা ভেবেই সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ দেয় যে সে এখনো বেঁচে আছে। তো এরকমই তার দিনকাল যাচ্ছিল। সকালে উঠে সে পানি সংগ্রহ করে এবং পানি সংগ্রহ করে সে আশা নিয়ে বসে থাকে যে পানির ভিতরে কোনো কিছু ভেসে আসবে এবং সেটি দিয়ে সে জীবনযাপন করবে। এমনও দিন গিয়েছে যে তার না খেয়ে জীবনযাপন করতে হয়েছে। তো সে কিছুক্ষণ পর দূরবীন দিয়ে দেখতে পায় যে তার দিকে দুটি জাহাজ ধেয়ে আসছে। আসলে এই বোটগুলোই ছিল ডাকাত দল, যারা কিনা সমস্ত বিল্ডিং এ খোঁজ করে যে কোনো বিল্ডিং এ লোকজন আছে কিনা, তাদের কাছ থেকে খাবার ছিনতাই করে নেয়। তাদের পাশের অ্যাপার্টমেন্টে আক্রমণ করে দেয়। সেখান থেকে তাদের মেরে ধরে তাদের কাছ থেকে যত প্রকার খাবার দাবার ছিল তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং আশেপাশে দেখতে থাকে যে কোনো লোক আছে কিনা। এখানে একটি ছেলে আশাকে দেখে ফেলে। এটি আশা সেটি লক্ষ্য করে। আশা লক্ষ্য করে এখান থেকে নিচে চলে যায়। নিচে গিয়ে সমস্ত কিছু এলোমেলো করতে থাকে। নিচে ময়লা ছেটাতে থাকে আবার, এবং কি সে তাকে নিজেকে লুকিয়ে নেয় একটি অ্যাপার্টমেন্টের ভিতরে। আর কিছুক্ষণ পর এখানে 4টা লোক আসে। 4টা লোক এসে এদিক ওদিক দেখতে থাকে আর সমস্ত কিছু ছিঁড়াতে থাকে। তারা সমস্ত কিছু খোঁজাখুঁজি করার পরেও কিছুই পায় না। এখানে আশা আল্লাহ আল্লাহ করছিল যে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। এখানে এই ছোট্ট বাচ্চাটি দেখে আশা কান্না করে দেয়, কারণ তারও ছোট বোন ছিল যে কিনা এই ছোট্ট বাচ্চাটির মতো।
তারা সবাই এই ছোট্ট বাচ্চাটিকে বকাবকি করতে থাকে, বলে যে তোর কারণে আমরা এখানে এসেছি, তোর কারণে আমরা টাইম নষ্ট করলাম। আসলে এই বাচ্চাটির কথা শুনে এরা সবাই এখানে এসেছে, বলে যে এখানে তো গত 5 বছর ধরে এখানে কেউ নেই, তোর কারণে শুধু আমরা এখানে আসলাম। তো এবারকের মতো এরা এখান থেকে চলে যায়। আশা বের হয়ে আসে। আশার মনে একটু ভয় ছিল যে তারা না কখন না আবার ফিরে আসে। সে এই ভয় পেয়ে তার দরকারি যত জিনিসপাতি ছিল সে সেইগুলো সরিয়ে ফেলে। আশা রাতে ঘুমিয়েছিল আর সে তার পরিবারের স্বপ্ন দেখতে থাকে। আসলে সে প্রতিদিনই তার পরিবারের স্বপ্ন দেখে তার পরিবার কেমনি মৃত্যুবরণ করেছিল। আসলে আজকেও সকাল হয়ে যায় এবং সে আজকেও খাবারের খোঁজ করতে থাকে। আজকেও তার ভাগ্যটা ভালো ছিল, সে আজকেও একটি বক্স দেখতে পায়। সে সেই বক্সটি তার কাছে টেনে নিয়ে আসে। সে বক্সটি কাছে নিয়ে আসার পর দেখতে পায় যে তার ভিতরে একটি মধু রয়েছে। সে সেই মধুটি টেস্ট করে দেখতে পায় যে মধুটি এখনো পুরোপুরি ভালো আছে, আর এর ভিতরে কিছু অর্ধেক পচা ফল পায়। সে সেইগুলো সংগ্রহ করে তার কাছে রেখে দেয়। আশা কিছুক্ষণ পর লক্ষ্য করে যে সেখানে একটি মেয়ে ভেসে চলে আসছে। আশা ভাবে যে এটি হয়তো মরা লাশ। সে এটি ভেবে সে তার নিজের কাজে মন দেয়। সে যখন তার নিজের কাজে চলে যায় সে পিছনে কিছু লক্ষ্য করে। সে যখন পিছনে ঘুরে থাকায় তখনই দেখে যে এখানে ওই বাচ্চাটি রয়েছে। সেই বাচ্চাটি আশাকে দেখে ভয় পায় এবং আশাকে দেখে ভয় পেয়ে ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। সেই বাচ্চাটি যখন পালিয়ে যায় সে বাচ্চাটি এদিকে ওদিকে এলোমেলো করতে থাকে সমস্ত জিনিসপাতি, শুধু খাবার বাদে। এখানে আশা হেসে ফেলে। সে ভাবে যে না এই বাচ্চাটি তার জীবন পাল্টে দেবে, না এই বাচ্চাটি তার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এরপর আশা তাদের দুজনের জন্য খাবার বানায় এবং তারা দুজন উপরে গিয়ে দুষ্টু মিষ্টি করে খেতে থাকে। আশা সেই মেয়েটি লুডুস খাওয়া দেখে হেসে ফেলে। আসলে আশা অনেকদিন পর একটি মানুষের দেখা পেয়েছে এবং সেই মানুষটির সাথে 5 বছর পর কথা বলছে। এই এতদিন তো মানুষের সাথে কথা বলা দূরে থাক, সে মানুষের চেহারা পর্যন্ত দেখেনি। তো এরপরে আশার মন খারাপ হয়ে যায়, কারণ তার পুরনো স্মৃতির কথা মনে পড়ছিল। তার কত সুন্দর জীবনযাপন ছিল। তো সে অনেক টাকা পয়সা উড়াতো এবং অনেক ধনী ছিল। সে এটি ভেবে ও অনেক টাকা পয়সা উড়াতো যে আমরা মজার ছলে পানির ভিতরে যেতাম, কিন্তু এখন আমরা এখন পানির ভিতরে থাকি কিন্তু মজার ছলে আমরা বাইরে বেরোতে পারি না। এখানে আশা নামের সেই মেয়েটা এখানে এই মেয়েটির সাথে গল্প করছিল। গল্পে গল্পে তার পুরনো কথা আবার মনে পড়ে যায়। সে পুরনো কথা ভেবে এখানে ঘুমিয়ে যায়, কিন্তু এই মেয়েটি তাকে ডেকে তোলে। তারা আবার গল্প করতে শুরু করে। সে বলে যে তুমি বেঁচে গেলে কেমনে। সেই মেয়েটি বলে আমি একা ছিলাম না, আমার সাথে আমার মারাও ছিল। আসলে কয়েকদিন আগে ডাকাত দল আমাদেরকে এবং আমার মাদেরকে মেরে ফেলেছে এবং আমার মা বুদ্ধি করে আমাকে একটি ভেলায় ভাসিয়ে দেয় এবং আমি ভাসতে ভাসতে এখানে চলে আসি। এটি শুনে আশার মন অনেক খারাপ হয়ে যায়। আশা তাকে ভরসা জোগায় যে তুমি এখান থেকে বেঁচে ফিরবো, আমরা দুজনে বোট বানিয়ে এখান থেকে চলে যাব।